শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। তো আজকের ব্লগটি শুরু করলাম রাস্তাতেই এসে, কারণ যাব মাসির বাড়িতে। টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তো টোটো পেয়ে গেছি, এই যে যাচ্ছি। তো এসে পড়েছি, কিছুটা জায়গা একটু ভিতর ছিল, তো তার জন্য মানে হেঁটে হেঁটে আসলাম। তো তারপর দেখো প্রচুর শোনার ছাগলের বাচ্চা, ছাগলকে দেখে অনেকটাই পাগল পাগল হয়ে গেছিলো, ওদেরকে ধরবে। তো শেষ পর্যন্ত ওর বাচ্চাটা মানে ছাগলের বাচ্চাটাকে ধরেই নিয়েছে। তো চলো মাসির বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো তোমরা ততক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো বন্ধুরা আবার চলে আসলাম বাড়িতে। মাসির বাড়ি গিয়ে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, কারণ অনেক গল্প টল্প করেছিলাম আর তার মধ্যে ভুলেই গিয়েছি কন্টিনিউ ভিডিওটা করতে। তো চলে আসলাম, এখন বোম ফোটানো হচ্ছে। পুজো শোনা ভয় পাচ্ছিল বোম ফোটানি দেখে। তারপর বম টম ফুটিয়ে সব কিছু আয়োজন করে নিলাম। আজকে হলো ভাইফোঁটা, সবার বাড়ি বাড়ি ভাইফোঁটা দেওয়া হচ্ছিল। আর ব্লগটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে আপলোড করতে করতে, এডিট করতে পারিনি তার জন্য। তো সব কিছু রেডি করে নিলাম, এই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তো তারপর ভাইফোঁটা দেব, আর মাকে বলেছিলাম ক্যামেরাটা ধরবার জন্য। তো ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আমাদের তো মানে বড় ভাই, মানে আমার তো বড় ভাই, তার জন্য অনামিকা আঙ্গুল দিয়ে দিচ্ছিলাম। তো ফার্স্টে দিলাম কপালে, তারপর দিলাম গলাতে, তারপর দিলাম কাঁধে, তারপর দিলাম মানে পিঠে। তো এরকমই দিই, কিন্তু তোমরা অবশ্যই কে কীরকম দাও অবশ্যই কমেন্টে জানিও। তারপর ধান দুব্বো দিয়ে দিব। আর আরেকটা কথা, তোমরা যখন ভাইফোঁটা দাও তখন কি বলো অবশ্যই এটাও কমেন্টে জানিও। কারণ আমাদের তো এরকম বলে, স্বর্গের স্ত্রী মর্তে জুকা না যায় বা জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দিয়ে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, পতি দিয়ে ফোঁটা রাখিলার নিয়ম, দ্বিতীয়াতে দিয়ে ফোঁটা করাইলাম ভোজন। তো তোমরা অবশ্যই কে কীরকম বলো অবশ্যই কমেন্টে জানিও। তো মানে আমার অবশ্যই আমারটা ভুল কিনা শুদ্ধ সেটাও জানিয়ে নেব। তো তারপর দেখো সূত্র কেটে নিচ্ছি, ধান দুপ দিয়ে দিলাম, এখন সূত্রটা কেটে নিচ্ছিলাম চাকু দিয়ে। তারপর মিষ্টি মুখ করিয়ে নেব, তারপর একটা লম্বা করে প্রণাম দেব। মানে আমার তো বড় ভাই, তার জন্যই, মানে বড় ভাই বলতে দাদা, ভাই ভাই এসে পড়ে সবসময় মুখে। তো যাই হোক, তো সূত্রটা কেটে মুখ মিষ্টি করিয়ে তারপর প্রণাম করতে হবে। তো ওগুলো দেখতে থাকো। তো বন্ধুরা মুখ মিষ্টি করে নিয়েছি, এখন জলটাও খাইয়ে দেবো। আর ভিডিওটা অনেকটা স্পিড করতে হয়েছিল, তার জন্য ভয়েসটা মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। এখন ভয়েস রেকর্ডে কথা বলছিলাম, আর মিউজিক লাগাচ্ছি না, কারণ কি কিছুটা ভিডিওতে আমার মিউজিক দিয়েছিলাম, ওগুলো সব কপিরাইট চলে এসেছে, তার জন্য আর কি নর্মাল ভিডিও বানাচ্ছি, নিজের ভয়েস দিয়েই বানাচ্ছিলাম। আর স্পিডের জন্য আর কি সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম। তো প্রণাম করে নিচ্ছি, ফোঁটা দেওয়া হয়। তো তারপর বন্ধুরা ভাইফোঁটা দিয়ে চলে আসলাম আবার বোমগুলো ফোটাতে। পুজো সোনাই বলেছিল বোম ফোটাবে, কিন্তু ও অনেকটাই ভয় পায়, ও আর ফোটাচ্ছিল না, ও দেখছিল। এই তুবড়িটা জ্বালাতে অনেকটাই সময় চলে গেল, কিন্তু লাস্ট পর্যন্ত আর জ্বললো না, কারণ এই যে জলে জলে ভাব, তারপর আর জ্বলছিল না। তো এরকম করে অনেকটাই সময় চলে গেল। তো এগুলো জ্বলিয়ে টলিয়ে মানে বোম টোম ফোটানো শেষ হয়ে গেলে তারপর একটু ঘুরতে যাব, বাইরে একটু ঘুরে টুরে আসবো। তো এই যে এখন আমার মাসিতো ভাই এসেছে, ও বলছিল আমি জ্বালিয়ে দেখছি, ও পারলো না, শেষ পর্যন্ত আরেকটা নতুন ফোটাতে হলো। তো তারপর রেডি হয়ে চলে আসলাম বাজারে স্টেশনের সামনে একটা শনি মন্দির ছিল, তো ওইখানে পুজো হচ্ছিল, ওইখানেই আসলাম। পুজো শুনে অনেকটাই আনন্দ করলো। এখানে এসে অনেকটা আনন্দ করলো প্রচুষণা, কারণ ঢাক ঢাক বাজাতে পেরেছিল তার জন্যই। তো চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো যাওয়ার সময় দেখছিলাম দশমী হচ্ছিল, তো সুন্দর করে মাকে সাজিয়ে এই যে বেলুন টেলুন দিয়ে, আর পিছনে বক্স ছিল, আর সবাই হেঁটে যাচ্ছিল, কেউ কেউ নাচছিল। তো অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আমার মানে গানগুলো শুনে মনে হচ্ছিল যে আমি একটু নেচে দিই। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো, আরও এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্টে অনেকটাই দরকার। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই।